পেছানো হলো অর্থ কেলেঙ্কারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা। আদালতের নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তিতে রিপাবলিকানরা। এদিকে দেশ ও দলের কল্যাণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান কয়েকজন শীর্ষ ডেমোক্রেট নেতার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে একে অপরকে তির্যক ভাষায় ঘায়েল করেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটের জো বাইডেন ও রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে ৮১ বছর বয়সী বাইডেনকে ধরাশয়ী করেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। বিতর্ক বিপর্যয়ের পরে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে বাইডেন ট্রাম্পকে সামলাতে পারবেন কিনা এ প্রশ্ন এখন বেশ জোরালো। এমনকি নির্বাচনের প্রার্থিতা থেকে প্রথম এমন দুই প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে মার্কিন তথা বিশ্ব নেতা বেছে নিতে হচ্ছে মার্কিন ভোটারদের। আইনি জটিলতার মধ্যেও বিতর্ক জয় আর মামলায় সুপ্রিম কোর্টের আংশিক দায় মুক্তিতে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ট্রাম্পের কাছে বিতর্কে হেরে মার্কিন মসনদে বসার যোগ্যতার প্রশ্নে ভোটার ছাড়াও নিজ দল ডেমোক্রেটিক পার্টির নেতাদের কাছে দিন দিন সমর্থন হারাচ্ছেন তিনি। মঙ্গলবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। দল ও দেশের কল্যাণে চলতি সপ্তাহে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের। কয়েক বাইডেনই পারবেন শক্ত হাতে হাল ধরতে। তবে সব নিউজের এক জরিপে দেখা যায় নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রায় ৭২% মত আরও এক মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো সক্ষমতা নেই বাইডেনের। অন্য এক জরিপে ৪৯% মার্কিন নাগরিক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও মানসিকভাবে উপযুক্ত মনে করেন না বলে জানা গেছে। এদিকে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের আদালতে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরদিকে সুপ্রিম কোর্টের এক রায়ে মামলা থেকে আংশিক দায় মুক্তিতে বেশ উচ্ছ্বাসিত ট্রাম্প। এতে কিছুটা স্বস্তি। ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাকে বিপজ্জনক নজির বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে এই আংশিক দায়মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হবে বলেও উল্লেখ করেন তিনি। নভেম্বরে আসন্ন মার্কিন নির্বাচনের আগে বিভিন্ন মামলার রায়ের কারণে বেশ ট্রাম্প সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দেন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়ে খুব একটা খুশি হননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের এই দায় মুক্তির ঘটনাকে বিপজ্জনক নজির হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সোমবার সর্বোচ্চ আদালতের এই আদেশকে যুক্তরাষ্ট্রের মূলনীতির পরিবর্তন বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, এই আংশিক দায় মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হবে। এদিকে আদালতের এ রায়ের জেরে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতা, ক্যাপিটল হিলে হামলার উস্কানি দেওয়া এবং রাষ্ট্রের গোপন তথ্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে বলে মত বিশ্লেষকদের। অন্যদিকে ট্রাম্প যদি আবার ক্ষমতায় আসেন তাহলে এ মামলার বিচার বন্ধের চেষ্টা করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। রাতের খোলা আকাশের নিচে ঘুমিয়ে পরদিন ভোরের আলো দেখার সুযোগ মিলবে কিনা যেভাবে পারছেন নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাতেও ক্ষান্ত হচ্ছে না দখলদাররা। মঙ্গলবার রাতভর হামলায় দিশেহারা নিরীহ ফিলিস্তিনিরা। এতে ইউরোপিয়ান হাসপাতালের পাশাপাশি তাঁবু এবং ক্যাম্প থেকে পালাতে বাধ্য হয়েছেন শত শত ফিলিস্তিনি। চলমান যুদ্ধের ভেতর ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও ভূখণ্ডটির সেনা কর্মকর্তাদের মাঝে বিরোধের নতুন ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, গাজায় একটি যুদ্ধবিরতি চায় ইসরায়েলের সামরিক নেতৃত্ব। তারা মনে করেন জিম্মিদের মুক্ত করার সবচেয়ে ভালো পন্থা হলো লড়াইয়ে বিরতি দেয়া। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধে ফুরে আসা অস্ত্রের মজুদ এবং সেনাদের শক্তি বাড়ানো প্রয়োজন। তবে পর্যন্ত নেতানিয়াহুর শাসন আমলের অবসান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন থেকে এ অঞ্চলের কোনো রাষ্ট্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
অন্যদিকে যুক্তরাষ্ট্র এই বর্বরতায় ইসরায়েলকে নগ্ন সমর্থন করলেও সরে দাঁড়িয়েছেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। নিজের ইস্তফাপত্রে মরিয়ম হাসনাইন জানান, এমন কোন প্রশাসনে তিনি কাজ করতে চান না যেখানে কর্মীদের উপেক্ষা করা হয়। শুধু তাই নয়, ইসরায়েলি গণহত্যা চালিয়ে নেয়ার জন্য অর্থ প্রদান করা হয়। এখানেই শেষ নয়, এ বিষয়ে বাইডেন প্রশাসন থেকে এখন পর্যন্ত ইস্তফা দেওয়া 12 জন একত্রে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। বলা হয়, গাজার বিষয়ে প্রেসিডেন্টের নীতি ছিল ফিলিস্তিনিদের জন্য ধ্বংসাত্মক একটি পদক্ষেপ। মৌসুমী সাথী, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ভূখণ্ডটির উত্তরাঞ্চলীয় শহরের বাসিন্দাদের আগে থেকেই সাইরেন বাজিয়ে সতর্ক করে দেয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা জবাবে সশস্ত্র গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইসরায়েল। দুপক্ষের দ্বন্দ্বে সীমান্ত অঞ্চল থেকে ঘর ছাড়া হয়েছে হাজার হাজার বাসিন্দা। উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত 116 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আর কারণ বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। চোখের সামনে প্রিয়জনের অকাল মৃত্যু যেন মেনে নিতে পারছেন না এই স্বজনরা। মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বহু মানুষ। গুরুতর অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এদিন রাজ্যটির হাথরাস জেলার এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। তীব্র গরম ও ভিড়ের কারণে এক পর্যায়ে দেখা দেয় বিশৃঙ্খলা। দ্রুত বের হতে গিয়ে নিচে পড়ে যান অনেকেই। एक के ऊपर एक के ऊपर एक के ऊपर एक जो दबे गए तो खत्म है गए। फिर दो लोग वागन ने खेचे बहुत। एक आयोजन भोले बाबा का समागम हो रहा था, जिसमें जब समागम अंत हो रहा था तो उस समय अत्यधिक उमस के कारण जब वहां से